يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا তাশউরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আওয়াজ করে কথা বলো না। সুবহানাল্লাহ। রাসূলের সামনে আওয়াজ করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। তোমাদের জিন্দেগির যত ভালো কাজ আছে সব ভালো ভালো আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, তোমরা টেরও পাবে না। টের বাবা, টের পাবে না। এটা গতবার আমি বলেছি। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। এটা শানে নজুলে বলেছি। ওই যে আবু বকর এবং ওমর, তারা দুইজন নেতা নির্বাচন নিয়ে জোরে জোরে আওয়াজ শুরু করেছিলেন, একজন আরেকজনের পক্ষে বিপক্ষে কথা বলা শুরু করেছিলেন, আর আল্লাহ পাকের এটা সহ্য হয় নাই। আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি হবে তোমাদের আওয়াজ। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে পরবর্তীতে আবু বকর এবং ওমর এত আস্তে কথা বলতেন, রাসূল বলতেন আবার বলো, তারপরে বলতেন একটু জোরে বলো, বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ভয় লাগে আবার যদি আল্লাহ আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। এখন তো রাসূল নাই। এখন দেখেন এই আয়াতটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে লেখা রয়েছে। আজ এখনো মুসলমানেরা এখানে আওয়াজ করে কথা বলে না। রাসূলের সামনে সালাম দিয়ে একদম আস্তে করে চলে যায়। সুবহানাল্লাহ। যারা হজ এবং উমরা করেছেন তারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ। ওই যে এই আয়াতটি এখনো লেখা। সুবহানাল্লাহ। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম তারা এসে এখানে আওয়াজ করতেছিলেন। হযরত ওমর তাদেরকে ডাকলেন যে তোমরা কোথা থেকে এসেছো? তারা বললেন আমরা তায়েফ থেকে আসছি। বলছেন এখানে আওয়াজ করতেছে, এখানে কে শুয়ে আছে তোমরা জানো না? বলছেন আমরা জানি, কিন্তু আওয়াজ তো বড় হয়ে গেছে। বলছেন যদি তোমরা তায়েফের না হয়ে যদি মদিনার হতে তাহলে বেত মেরে তোমাদেরকে শাস্তি দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দুনিয়ায় জীবিত থাকাকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ করে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। আবার তিনি রওজায়ে আতহারে হায়াতুন নবী তিনি শুয়ে আছেন, সেখানেও আল্লাহ পাক নিষেধ করতেছেন যে রাসূল শুয়ে আছেন সেখানে আওয়াজ করা যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে রাসূলের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজকে ছোট করে রাখে, নিম্নগামী করে রাখে, এরা কারা? সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আগেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা নাকি আমার রাসূলের সামনে নিচু গলায় আওয়াজ দিয়ে কথা বলে, আল্লাহ পাক বলেন তারা হচ্ছে আমার রাসূলের সাহাবী। তাদেরকে আমি তাদেরকে পরীক্ষা করে নিয়েছি, যাচাই বাছাই করে নিয়েছি তাকওয়ার জন্য। সুবহানাল্লাহ। যে বলেন সাহাবায়ে কেরামদেরকে যাচাই বাছাই করেছেন কে? আল্লাহ। এই জন্য তাদের উপরে আল্লাহ খুশি না বেজার? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে খুশি, আর সাহাবায়ে কেরামও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি। সুবহানাল্লাহ। এই জন্য যারা সাহাবায়ে কেরামদের অসম্মান করে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, জোরে বলেন এরা মুসলমান কিনা?
এরা মুসলমান না মুনাফিক? এরা মুসলমান না মুনাফিক? মুনাফিক। সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আসহাবিকান নুজুম, এক একটি তারকার মতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি এক একটি তারার মতো। তারাগুলো আমরা দেখি না আসমানে, এই জন্য সাহাবায়ে কেরামদের সমালোচনা করা যাবে না। আমরা খুতবার মধ্যে বলি আল্লাহ সাবধান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এটা আমরা বলি না খুতবার মধ্যে? অর্থাৎ আল্লাহ পাকের রাসূল বলছেন, খবরদার যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসলো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যারা আমার সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি করলো সেজন্য আমি রাসূলের সাথে দুশমনি করলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি কি করি না? মহব্বত করি কি করি না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামদের কোন গোপন বিষয়গুলো যারা সমালোচনা করে, তারা মুসলমান না মুনাফিক? মুনাফিক। আমরা সাহাবায়ে কেরামদেরকে আমরা মানি, জীবন দিয়ে মানি। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিকামাতি দীনিহি। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদের এই হাদিস, আল্লাহ পাকের রাসূল বলেন, আমার সাথী যারা তাদেরকে আল্লাহ পাক নিজে বাছাই করেছেন। সুবহানাল্লাহ। এই দেখেন হাদিসে বলছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আমার যারা সাহাবী হবে তাদেরকে বাছাই করেছেন কে? আল্লাহ। এখানে আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের সামনে কথার আওয়াজ নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, তাদেরকে বাছাই করেছেন কে? তাহলে রাসূল বলতেছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি, আমি রাসূলের সুহবতের জন্য, আমি রাসূলের সাথী হিসাবে সাহাবায়ে কেরামদেরকে বাছাই করছেন কে? ওয়া লিকামাতি দীনিহি, আর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা রাসূলের কথা সমান হলো কিনা? সমান হলো কিনা? আল্লাহ পাক বলছেন তাদের কলবকে, তাদের আত্মাকে আমি তাকওয়ার জন্য আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। এই যে রাসূলের সামনে আওয়াজ দিয়ে কথা বলেছিলেন, মাফ করেছেন কে? আল্লাহ পাক বলছেন আমার সাহাবায়ে কেরাম, আমার রাসূলের সাহাবীরা এটা বুঝতে পেরেছে, এই জন্য আমার পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। আর কি শুনো, ওয়া আজরুন আযীম, আর আমার পক্ষ থেকে তাদের জন্য বিশাল পুরস্কার। আজরুন আযীম, সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী কিভাবে হবে? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সুবহানাল্লাহ। 10 জন সাহাবায়ে কেরাম তো জীবদ্দশায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা জান্নাতি কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী, যারা সময়ে সময়ে তোমাকে তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই তারা কোনো জ্ঞান রাখে না। এখন আসতেছে মূল কথা। এই যে এই সূরার নাম কি? সূরা আল হুজুরাত। এই আয়াতের মধ্যে এই হুজুরাত শব্দ আছে কিনা? আছে কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল